শুরু করছি 15ই সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 15ই সেপ্টেম্বর থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ 15ই সেপ্টেম্বর শেষ রাত্রি 4:29 পর থেকে কিন্তু চন্দ্র মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে এবং 18ই সেপ্টেম্বর সকাল 7:18 পর্যন্ত চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে আলোচনা করার চেষ্টা করব এবং তার সাথে বলবো যে 15ই সেপ্টেম্বর কিন্তু চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে। প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, প্রত্যেকটা রাশি বলার সময় আমি অবশ্যই বলে দেব। আর ভিডিও শেষে রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময়, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন আছে এবং তার সাথে একটা কমন প্রতিকার কী হবে সেটাও বলবো। আর যে সকল নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল থাকবে তার জন্য কি প্রতিকারটা হবে সেটা আমি নাক্ষত্রিক ফল বলার সময় অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতাও বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মেষ রাশির ক্ষেত্রে। তবে এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 15ই সেপ্টেম্বর টু 18ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, যে কোনো চেষ্টা বা উদ্যমে বা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ, সম্পদ এগুলো বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। কেউ হয়তো চাকরির চেষ্টা করছিলেন, কেউ হয়তো লোনের চেষ্টা করছিলেন। এই ধরনের কিছু ইচ্ছা পূরণ হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা মেষ রাশি আছেন। এবং গৃহে অতিথি সমাগমের যোগও কিন্তু মেষ রাশির কারো কারোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ গোচর ফলটা কিন্তু শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা অর্থাৎ 15ই সেপ্টেম্বর মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো আজকের দিনটা মানে ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন অথবা অন্য কোনো কারণেও হতে পারে। কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতা একটু বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন সেখান থেকে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। ফ্রড ব্যক্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন অথবা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু অশ্বিনী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা এই কাজটা একটু করতে পারেন। সেটা হচ্ছে যে এটা 16ই সেপ্টেম্বর সকালবেলা করলেই হবে। সেটা হচ্ছে যে একটু লাল বাতাসা হোক বা একটু আখের গুড় হোক বা লাল রঙের কোনো মিষ্টি হোক, লাল ফুল হোক,
যদি হনুমানজির মন্দিরে কিছু দক্ষিণা সহ প্রদান করা যায়, অনেকটা বাধা কিন্তু কেটে যাবে। আজকের দিনটা চেষ্টা করবেন ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বা প্রশাসনিক বিভাগে যারা কাজ করেন তাদের সাথেও কোনোরূপ কোনো খারাপ আচরণ না করা, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা গণ্ডগোল অশান্তি থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। এবং যে কোনো অশান্তি বলুন, ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, এগুলো থেকে একটু দূরে থাকতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, কৃত্তিকা নক্ষত্রের জন্যও বলবো আজকের দিনটা যদি সম্ভব হয়, যদি হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে একটু লাল বাতাসা হতে পারে, বা একটু আখের গুড় হতে পারে, অথবা লাল রঙের কোনো মিষ্টি বা লাল ফুল কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এবং এর সাথে বলবো যে ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, বা প্রশাসনিক বিভাগে যারা চাকরি করেন বা কাজ করেন তাদের সাথেও কোনোরূপ খারাপ আচরণ না করতে পারলে সব থেকে ভালো হয়। এবং কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ ফল বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে, তবে এটা একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টাতেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ পরিবর্তন চলে আসতে পারে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা বহুদিন ধরে একটা লোনের চেষ্টা করছেন বা একটা কাজের চেষ্টা করছেন বা কোনো শুভ কার্য করার চেষ্টা করছেন, তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। অর্থাৎ বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। ওই সময়টুকুর মধ্যে বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজ আরম্ভ না করাটাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকতে পারলেই ভালো হয়, বা যে কোনো বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ হতে পারে। যেহেতু কৃত্তিকা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আপনারা ওই সময়টুকুর মধ্যে বা 16ই সেপ্টেম্বরও করতে পারেন সকালে একটু আখের গুড় হোক বা একটু লাল বাতাসা হোক বা লাল রঙের কোনো মিষ্টি হোক বা লাল ফুল হোক বা লাল বস্ত্র হোক, কিছু দক্ষিণাসহ আপনারা হনুমানজির মন্দিরে
প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই সবথেকে ভালো হয়। এগুলো একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধা আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলব, গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল দিকগুলোও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু, অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। মৃগশিরা নক্ষত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তাই আপনারা 16ই সেপ্টেম্বর একটা কাজ করতে পারেন। কোনো হনুমানজির মন্দিরে একটু লাল বাতাসা হতে পারে, একটু আখের গুড় হতে পারে, লাল ফুল হতে পারে বা লাল বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। আজকের দিনটা চেষ্টা করবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কারো কারোর বেশ কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, বা কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগও লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা দাম্পত্য জীবনের জায়গাটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। এবার 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে, অথবা তাদের কারো না কারোর একটু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বা দুশ্চিন্তা দুর্ভাবনা বা শত্রু চিন্তা এগুলো চলে আসতে পারে। সুতরাং এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলো বাড়াতে পারলে ভালো হয়। মিথুন রাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কার্যের জন্য চেষ্টা না করাই ভালো, কারণ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে। অর্থাৎ গোচর ফলটা কিন্তু খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব যে 15ই সেপ্টেম্বর টু 16ই সেপ্টেম্বর পর্যন্ত যে মিথুন রাশির নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। ওই সময়টুকুর মধ্যে বলবো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের কিন্তু ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ রয়েছে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, সেহেতু 16ই সেপ্টেম্বরও আপনারা এই কাজটা করতে পারেন সকালের দিকে বা দুপুরের মধ্যে।
কোনো হনুমানজির মন্দিরে একটু লাল বাতাসা বা আখের গুড় হতে পারে, একটু লাল ফুল হতে পারে বা লাল বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এবং ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যে প্রতিকারের কথাটা বললাম একটু করে দেখতে পারেন, আশা করি অনেকটাই বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু রয়েছে বিজয় লাভ। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু একটা কলহ বিবাদের যোগ বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগও রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। সামান্য কিছু বাধা বিঘ্নতাও কিন্তু পাশাপাশি থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধা বিঘ্নতা বাড়তে পারে। কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে কিছু না কিছু সমস্যা দাম্পত্য জীবনেও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। হয়রানি, ছোটাছুটি, পরিশ্রম এগুলো বেশ কিছুটা বাড়বে এবং বেশিরভাগ কার্যেই একটা বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো কিছু বাড়তে পারে। সুতরাং সেই সকল ক্ষেত্রে কিন্তু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কারোর ক্ষেত্রে অনিদ্রাজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে। এই সময়টুকুর মধ্যে বলবো, যেহেতু গোচর ফলটা শুভ নেই, কোনো রকম কোনো শুভ কাজ এই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো। কোনো কর্মের জন্য চেষ্টা করা হলেও কিন্তু সেখানে সফলতার আশা কম থাকবে, বা যে কোনো ধরনের শুভ কার্যই হোক না কেন এই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। এবং কারো কাছ থেকে একান্ত নিরুপায় না হলে টাকা পয়সা ধার না নেওয়াই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্কট রাশির জন্য কিন্তু এই সময়টুকু গোচর ফলটা খুব একটা শুভ নয়। এই সময়ের মধ্যে লোনের জন্য কোনো অ্যাপ্লাই না করাটাই সবথেকে ভালো। তো কর্কট রাশির গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা তার মধ্য থেকেও কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন, গোচর ফলটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে কিন্তু একটা সফল হওয়ার যোগ রয়েছে বা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি, প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর সাথে কিন্তু গোচর ফলটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো যারা
পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই আজকের দিনটা মানে নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য স্টার্ট না করাই ভালো। কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন বা যে কোনো ধরনের শুভ কার্য হোক না কেন, না করতে পারলেই সবথেকে ভালো হয়। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে সেই ক্ষেত্র থেকে কিছু লসও হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ না হয়। তবে কারো কারো ক্ষেত্রে একটা পেন্ডিং কোনো কাজ কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। আজকের দিনটা চেষ্টা করবেন ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। 16ই সেপ্টেম্বর দুপুরের মধ্যে আপনারা এই জিনিসটা করতে পারেন। যদি আশেপাশে হনুমানজির কোনো মন্দির থাকে সেখানে একটু লাল বাতাসা হতে পারে, একটু আখের গুড় হতে পারে বা লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, লাল বস্ত্র হতে পারে বা লাল ফুল হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এই প্রতিকারটা একটু করার চেষ্টা করবেন, যদি সম্ভব হয় তাহলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধার বিঘ্নতা একটু হলেও কাটবে বা বেশ কিছুটা কেটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তো যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং এর সাথে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও বাধাবিঘ্নতার মধ্য থেকে লক্ষ্য করা যায়। এবং কারো না কারোর সাথে ঠাকুর দেবতার কোনো বিষয় বা ধর্মীয় কোনো বিষয় বা জ্যোতিষশাস্ত্র তন্ত্র মন্ত্র এই সকল বিষয়ে কোনো কথাবার্তা হতে পারে বা কোনো মন্দিরে পুজো দেওয়ার যোগ বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার যোগও কিন্তু অশ্লেষা নক্ষত্রে লক্ষ্য করা যায়। পাশাপাশি কিন্তু বলবো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কারো না কারোর সাথে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছু অমনোযোগিতার ভাবও এডুকেশনের ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি হয়তো কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা দাম্পত্য জীবনেও কিছু না কিছু হতাশা বা কিছু সমস্যার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া কিন্তু সিংহ রাশির জন্য গোচর ফলটা শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় বা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু সমস্যা আপনার সামনে চলে আসতে পারে, সেই কারণে কাজগুলো ঠিকঠাক নাও হতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কারণেও হতে পারে। কারো না কারোর সাথে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এগুলো অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থাৎ নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই এই প্রতিকারটা একটু করে দেখতে পারেন। সেটা 16ই সেপ্টেম্বরও আপনারা করতে পারেন। কোনো হনুমানজির মন্দিরে একটু আখের গুড় হতে পারে, বা একটু লাল বাতাসা হতে পারে, বা লাল বস্ত্র হতে পারে, বা লাল ফুল হতে পারে, লাল রঙের ফুল হতে পারে, কিছু দক্ষিণা সহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এটা করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা বেশ কিছুটা হয়তো দূর হয়ে যাবে। আজকের দিনটা কিন্তু যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, অশান্তি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটুকু আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো ধরনের কোনো শুভ কার্য না করা, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এবং পুরনো কাজ হোক, এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজও যদি হয়, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লস হতে পারে, এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আপনারা এই প্রতিকারটা একটু করে দেখতে পারেন। ওই সময়টুকুর মধ্যে ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। আশেপাশে যদি কোনো হনুমানজির মন্দির থাকে, সেখানে আপনারা একটু লাল বাতাসা, বা একটু আখের গুড় হতে পারে, বা লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, লাল রঙের ফুল হতে পারে, বা লাল বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণা সহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। আশা করি এটা করতে পারলে কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। নাক্ষত্রিক যে বাধাবিঘ্নতা, সেটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো কারোর খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আর্থিক ক্ষেত্রের জায়গাও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও থাকবে বিদ্যার ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বাধাবিঘ্নতা বাড়বে। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কন্যা রাশির জন্য বলবো, যারা লোনের জন্য চেষ্টা করছেন, তারা এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন। কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন, বা প্রমোশনের জন্য যারা চেষ্টা করছেন, এই সময়টুকুর মধ্যে চেষ্টা করতে পারেন। অর্থাৎ কন্যা রাশির জন্য মোটামুটি গোচর ফলটা শুভই লক্ষ্য করা যায়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, বা পুরনো কোনো কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, লসও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার
প্রয়োজন, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই এর প্রতিকার স্বরূপ এইটা একটু করে দেখতে পারেন, তাতে নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনোরূপ ঝগড়া বিবাদে না যাওয়া, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, এবং 16ই সেপ্টেম্বরও আপনারা এটা করতে পারেন। আশেপাশে যদি কোনো হনুমানজির মন্দির থাকে, সেখানে হয় একটু আখের গুড় অথবা একটু লাল রঙের বাতাসা বা লাল রঙের মিষ্টি বা লাল রঙের ফুল হতে পারে বা লাল বস্ত্র হতে পারে, লাল রঙের ফল হতে পারে, কিছু দক্ষিণা সহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এতে নাক্ষত্রিক ফলের বাধা আশা করি বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে বলবো কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ্য হস্তা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কর্মের ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রেই হোক। এবং যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, বা আর্থিক ক্ষেত্রে বাধাবিঘ্নতার যোগই লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাব বিদ্যার ক্ষেত্রে বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মস্থলে তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ এটা গেল একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ভ্রমণ সংক্রান্ত ব্যাপারে কারো কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু হতাশা বা কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে সৃষ্টি হতে পারে, এবং এর সাথে বলবো মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু ডিপ্রেশন বা হতাশা এগুলো সৃষ্টি হতে পারে, সন্তানের সাথে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। তুলা রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়, তাই এই সময়ের মধ্যে তুলা রাশির জন্য বলবো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো, কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো, কারো কাছ থেকে টাকা পয়সা ধার না নেওয়াই ভালো, বা কোথাও ইনভেস্ট না করাই ভালো। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্য এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে আজকের দিনটা। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:58 মধ্যে। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বললাম, সেই সময়টা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, অথবা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বিবাদ এড়িয়ে চলতে, এবং
যে কোনো কর্ম করতে যাওয়ার সময় দেখবেন যে প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক বা আপনার কোনো কার্যের ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা প্রথম দিকে দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু চিত্রা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগও লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলেছি, সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন চোট আঘাত থেকে সাবধানতা এবং যে কোনো ধরনের গণ্ডগোল, অশান্তি, ঝগড়া, বিবাদ অবশ্যই ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করা এবং যদি সম্ভব হয় ১৬ই সেপ্টেম্বরও এটা করতে পারেন আপনারা। সেটা হচ্ছে আশেপাশে যদি বজরংবলী বা হনুমানজির মন্দির কোনো থেকে থাকে, সেখানে আপনারা হয় একটু লাল বাতাসা হতে পারে, একটু আখের গুড় হতে পারে, লাল রঙের ফুল হতে পারে, লাল ফল হতে পারে বা লাল বস্ত্র হতে পারে, লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এতে করে কি হবে, নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতারা বেশ কিছুটা আশা করি দূর হয়ে যাবে। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলব, গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্যও বলব, গোচর ফল শুভ না থাকায় বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকেও একটা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কলহ বিবাদ কিন্তু অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা, বাধাবিঘ্নতা বা বিদ্যার ক্ষেত্রে অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন বা দুশ্চিন্তা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুজন ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, অথবা জমি জায়গা বা বাড়ি গাড়ি প্রপার্টি এই সকল ক্ষেত্রে কিছু সমস্যার যোগ লক্ষ্য করা যায় বা এই সকল ক্ষেত্রের পিছনে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে চোখের কোনো সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে। এই সময়টুকুর মধ্যে বলবো কোনো শুভ কাজে স্টেপ না নেওয়া, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো এবং যে কোনো ধরনের শুভ কার্য হোক না কেন বা গুরুত্বপূর্ণ কাজ হোক না কেন, সেই সকল কাজে এই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। এবং লোনের জন্য কোনো অ্যাপ্লাই করা বলুন, চাকরির জন্য কোনো পরীক্ষা দেওয়া বলুন বা চাকরির জন্য চেষ্টা করা বলুন, এই সময় কিন্তু করলে সফল না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। অর্থাৎ বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন, গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সফল হওয়ার যোগ রয়েছে
এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, অশান্তি, ঝগড়া, বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে ওই সময়টুকুর মধ্যে বলবো ভাবনা চিন্তা করে এগোনো উচিত। তা না হলে কিন্তু সেখান থেকে লস হতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয়টা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয় ওই সময়টুকুর মধ্যে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার প্রতিকার স্বরূপ এগুলো একটু করতে পারেন। যে ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, অশান্তি এড়িয়ে চলার। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, এবং ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। যদি সম্ভব হয় 16ই সেপ্টেম্বরও এটা করতে পারেন দুপুরবেলার মধ্যে। কোনো হনুমানজির মন্দির যদি আশেপাশে থাকে বা কাছাকাছি থাকে, হনুমানজির মন্দিরে হয় একটু লাল বাতাসা, লাল রঙের বাতাসা, বা লাল রঙের মিষ্টি হতে পারে, একটু আখের গুড় হতে পারে, লাল রঙের ফুল হতে পারে, লাল রঙের ফল হতে পারে, বা লাল বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। এতে করে কিন্তু নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। আর পাশাপাশি যেগুলো বললাম ওগুলোও একটু মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফল লক্ষ্য করা যায়। শুধু কর্মক্ষেত্রের জায়গাটা বলবো বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য বলবো বেশিরভাগ চেষ্টা বা কার্যেতেই সফলতার যোগ লক্ষ্য করা যায়, বা যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ হোক, সম্পদ হোক, বা কোনো উপহার প্রাপ্তি হোক, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, ভাই বোন হতে পারে, বা ভ্রাতা ভগিনী হোক, বা কোনো প্রতিবেশী হোক, কোনো কলিগ হোক, এরকম কারো না কারোর দিক থেকে একটা কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। এবং ধনুরাশির জন্য বলবো যে এই সময় কোনো মনের মধ্যে আপনারা কোনো ইচ্ছা রাখতে পারেন। হয়তো কেউ চেষ্টা করছেন একটা কাজের জন্য, বা কেউ চেষ্টা করছেন সন্তানের একটা বিবাহের যদি শুভ যোগাযোগ চলে আসতো, বা কেউ লোনের জন্য চেষ্টা করছিলেন, লোনটা কিছুতেই হচ্ছে না। এরকম এই ধরনের কিছু ইচ্ছা আপনারা এই সময়টুকুর মধ্যে আপনারা নিজেদের মনে মনেও করতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা আপনাদের ঈশ্বরের কাছেও জানাতে পারেন। আশা করি আগামী 20-25 দিনের মধ্যে সেই ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার যোগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভই লক্ষ্য করা যায়, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশি,
তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু পর্যন্ত নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় যে কাজটাই করতে যান না কেন ওই সময়ের মধ্যে দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সমস্যা আপনার সামনে চলে আসছে। সেই কারণে হয়তো ঠিকঠাক সময় মতন কাজগুলো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অন্য কোনো কারণেও হতে পারে। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো ধরনের গণ্ডগোল, অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল আছে, তার প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটুকু দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, অশান্তি এড়িয়ে চলার, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। আর একটা জিনিস করতে পারেন, এবং 16ই সেপ্টেম্বরও আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে করতে পারেন, যদি আশেপাশে কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে একটু লাল রঙের বাতাসা বা লাল রঙের মিষ্টি বা একটু আখের গুঁড়ো হতে পারে, লাল রঙের ফুল হতে পারে, লাল ফল হতে পারে, অথবা লাল বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এতে করে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় পূর্বাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ রয়েছে, কিন্তু ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, বা শুভ কোনো কার্য না করা, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা, লস ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। এবং বলবো ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার প্রতিকার স্বরূপ বলবো যে নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতা অবলম্বন প্রয়োজন, এবং ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা। এবং যাদের সম্ভব হবে তারা 16ই সেপ্টেম্বরেও এই কাজটা করতে পারেন। যদি আশেপাশে কোনো হনুমানজির মন্দির থাকে সেখানে আপনারা একটু লাল রঙের বাতাসা বা লাল রঙের মিষ্টি হতে পারে, অথবা একটু আখের গুড় হতে পারে, অথবা লাল রঙের ফুল হতে পারে, লাল রঙের ফল হতে পারে, বা লাল বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণাসহ এর যে কোনো একটা হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এতে করে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, কিছু না কিছু সমস্যা শারীরিক দিক থেকেও থাকবে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে, কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, তবে দাম্পত্য জীবনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি কিছু না কিছু সমস্যা এই দুটো ক্ষেত্রে থাকবে, তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই একটু বাধা বিঘ্নতা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বেশিরভাগ ক্ষেত্রে একটু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির কিছু যোগ রয়েছে, তবে সেই অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো না কারোর সাথে একটু
কথা কাটাকাটি হতে পারে বা ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। মকর রাশির জন্য বলব, এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, চাকরির জন্য চেষ্টা করা বলুন, এগুলো যাই করুন না কেন, এই সময় চেষ্টা করলে সফল না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যখন গোচর ফলের পরিবর্তন ঘটে, অর্থাৎ গোচর যখন শুভ থাকে, তখনই এই চেষ্টাগুলো করতে পারলে তাড়াতাড়ি কার্যটা সফল হওয়ার সম্ভাবনা থাকে। তো যেহেতু গোচরটা শুভ নেই, তাই এই সময় চেষ্টা না করাই ভালো। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে মকর রাশির জন্য আজকের দিনটা, তার মধ্য থেকেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো মকর রাশি যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করাই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেইখান থেকেও কিন্তু বেশ কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসতে পারে। এবং ওই সময়টুকুর মধ্যে বলবো, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে শারীরিক চোট আঘাত থেকে সাবধানতা অবলম্বন প্রয়োজন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, তাতেই শুভ। এবং ঝগড়া বিবাদের মধ্যে জড়ালে সেখান থেকে লসের সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। এবং যদি সম্ভব হয় 16ই সেপ্টেম্বরও এই কাজটা করতে পারেন, দুপুরবেলার মধ্যে করতে পারেন। যদি হনুমানজির কোনো মন্দির থাকে আশেপাশে, সেখানে আপনারা একটু লাল রঙের বাতাসা হতে পারে বা লাল রঙের মিষ্টি হতে পারে, আখের গুড় হতে পারে, লাল রঙের ফুল হতে পারে, লাল রঙের ফল হতে পারে, বা লাল বস্ত্র হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এবং ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তবে যারা শ্রবণা নক্ষত্র আছেন মকর রাশি, তাদের হয়তো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বলবো, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রয়েছে আরোগ্য লাভ, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, অস্থিরতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে মনের মধ্যে আসতে পারে। খুব সাময়িক সময়ের জন্য এগুলো হয়, সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ এড়িয়ে চলার। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। এবং যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক, বা যে কোনো ধরনের কার্যই হোক না কেন, দেখবেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন, মানসিক অস্থিরতা বৃদ্ধি বা চঞ্চলতা বৃদ্ধি, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ বা যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। বিজনেস, কর্ম এই সকল ক্ষেত্রেও বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ করা যেতে পারে এবং এই সময়ের মধ্যে শুরু করা কোনো কাজের ফলাফল আগামী 1 মাসের মধ্যে কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তবে এর পাশাপাশি একটা কথা বলি, শুভ কার্য এই সময় শুরু করলে তার শুভ ফল 1 মাসের মধ্যে যেমন পাওয়া যাবে, তেমনি কোনো খারাপ কার্য করলেও কিন্তু সেই খারাপ রেজাল্টটাও কিন্তু আগামী 1 মাসের মধ্যে পাওয়া যাবে। মনে করা যাক আমি এই গোচর ফলের যে সময়সীমাটা চলছে, এর মধ্যে আমি কাউকে মনে কোনো আঘাত করলাম। সেই আঘাতটাও কিন্তু আমার 1 মাসের মধ্যে ফিরে আসবে। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে ভালো কার্যের ফলও আমি 1 মাসের মধ্যে পেতে পারি। আর আমার খারাপ কর্মের ফলও কিন্তু আমি 1 মাসের মধ্যে রিটার্ন পেয়ে যেতে পারি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। তাই এই সময়টা আপনারা লোনের চেষ্টা করতে পারেন, চাকরির চেষ্টা করতে পারেন, কোনো শুভ কার্য আরম্ভ করতে পারেন, যেটার ফলাফল কিন্তু আগামী 1 মাসের মধ্যে চলে আসতে পারে। আর অশুভ কর্ম বা খারাপ কর্ম এড়িয়ে চলতে পারলেই সবথেকে ভালো হয়। কারণ তারও কিন্তু রেজাল্ট 1 মাসের মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অশুভ কোনো কর্ম এই সময় এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। অর্থাৎ কুম্ভ রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো ওই সময়টুকুর মধ্যে ধনিষ্ঠা নক্ষত্রের যে ফলাফলটা লক্ষ্য করা যায়, গোচর ফল শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ ওই সময়টুকু কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধান থাকা। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, অশান্তি বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। এবং কোনো না কোনো কারণে মনের মধ্যে হয়তো কিছু উদ্বেগ, উৎকণ্ঠা বা মানসিক অস্থিরতা বা চঞ্চলতা, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তার প্রতিকার স্বরূপ বলবো, যদি মনে হয় একটু করতে পারেন, এটা 16ই সেপ্টেম্বরও করতে পারেন। হনুমানজির যদি কোনো মন্দির থাকে আশেপাশে, সেই হনুমানজির মন্দিরে হয় একটু লাল বাতাসা, মানে লাল রঙের বাতাসা বা একটু আখের গুড় হতে পারে, বা লাল রঙের কোনো মিষ্টি হতে পারে, লাল ফুল হতে পারে, লাল রঙের ফল হতে পারে, লাল রঙের ফুল বা লাল বস্ত্র, কিছু দক্ষিণাসহ এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। এবং একটা জিনিস বিশেষ খেয়াল রাখতে হবে, আজকের দিনটা যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, গণ্ডগোল, অশান্তি এড়িয়ে চলার, শারীরিক চোট আঘাত থেকে সাবধানতা অবলম্বন প্রয়োজন। ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে খারাপ আচরণ না করা, এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের যে দুর্বলতা তা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা শতভিষা নক্ষত্র আছেন, তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ। এক কথায় বলা যায় বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে, সফলতার যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া, সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, তাদের জন্যও বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ
বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ রয়েছে। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও তাই বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো বাড়তে পারে, বা কাজের চাপ বেড়ে যেতে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মীন রাশির জন্য কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কারো কারোর কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে। মানসিক অস্থিরতা বা চঞ্চলতা কিছু বৃদ্ধি পেতে পারে, কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। এবং মীন রাশির জন্য বলবো এই সময়টুকুর মধ্যে 15 থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজ হাত না দেওয়াই ভালো। অর্থাৎ যত ধরনের শুভ কর্ম আছে এই সময় স্টেপ না নেওয়াই ভালো, কোনো লোনের জন্য অ্যাপ্লাই না করাই ভালো। চাকরির জন্যও যদি অ্যাপ্লাই করা হয় তাতেও সফল না হওয়ার সম্ভাবনাই থাকবে। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্যের জন্য এই সময়টুকু মীন রাশির জন্য শুভ নয়। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব যে আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য, তার মধ্য থেকেও নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 পর থেকে 16ই সেপ্টেম্বর দুপুর 3:51 মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু গোচর ফল অশুভ থাকতে পারে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট শুভ রয়েছে তাই ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, বা ব্যবসার ক্ষেত্র থেকে কিছু লাভবান হওয়ার যোগ্য পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই ওই সময়টুকু চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, অশান্তি, গণ্ডগোল এই সকল ক্ষেত্র এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকুর মধ্যে প্রতিকার স্বরূপ বলবো ভাই কিংবা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করাটাই ভালো। এবং এটা 16ই সেপ্টেম্বরও করতে পারেন। সেটা হলো যে কোনো হনুমানজির মন্দির যদি গৃহের আশেপাশে থাকে বা আপনার এরিয়ার মধ্যে থাকে, সেখানে আপনারা একটু লাল রঙের বাতাসা হতে পারে, লাল রঙের মিষ্টি হতে পারে, লাল ফুল হতে পারে, বা একটু আখের গুড় হতে পারে, লাল রঙের ফুল বা লাল রঙের ফল হতে পারে, লাল বস্ত্র হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে প্রদান করতে পারেন। তাহলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো কার্যই হোক না কেন
চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে বিকেল 4:04 থেকে বিকেল 5:35 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা 11:08 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 9:10 থেকে সকাল 10:39 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 5:20 থেকে রাত্রি 7টা পর্যন্ত। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা বা ধূপধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। বাড়ির নেগেটিভ এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে দূর হতে থাকে, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতা দূর হতে শুরু করে। যদি কর্মের কারণে আমরা বাইরেও থাকি, যদি এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনে বেশ কিছুটা জপ করতে পারি, তাতেও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। সেই সময়টা হলো বিকেল 5:20 থেকে সন্ধে বা রাত্রি 7টা পর্যন্ত। এবার দেখে নেব শুভ সময় কখন কখন আছে শুভ কার্য করার জন্য। সেটা রয়েছে সকাল 8:29 থেকে বেলা 11:31 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1:03 থেকে দুপুর 2:33 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5:37 থেকে রাত্রির 8:33 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। অশুভ সময় রয়েছে ভোর 5:25 থেকে সকাল 6:57 পর্যন্ত। তারপরে রয়েছে বেলা 11:31 থেকে দুপুর 1:02 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2:33 থেকে বিকেল 5:36 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 10:01 থেকে রাত্রির 1টা পর্যন্ত। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা পিঙ্ক বা অরেঞ্জ কালারের কিছু একটা ব্যবহার করতে পারেন বা হালকা লাল বা লাল রঙটাকেও ব্যবহার করতে পারেন। এইসব কালারের একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। আজকের দিনটা পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে শুরু করতে পারলে খুব ভালো হয়। সূর্যদেবকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তার কাছে আকুলভাবে প্রার্থনা করা, তিনি যেন কৃপা করে সকল বাধাবিঘ্নতা দূর করে দেন। পিতার আশীর্বাদ নেওয়া। আজকের দিনটা বিশেষ খেয়াল রাখতে হবে, পিতা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তি বা প্রভাবশালী কোনো ব্যক্তি হোক বা অফিসের বস বা সিনিয়র কোনো ব্যক্তি হোক, তাদের কারো সাথে কোনো খারাপ আচরণ না করা এবং এর সাথে যদি সম্ভব হয় ঠাকুর ঘরে স্নান টান করে গিয়ে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য সূর্য মন্ত্র জপ করতে পারেন। অন্তত 108 বার জপ করা উচিত। তাতে করেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা আশা করি দূর হয়ে যাবে। এবং এর সাথে যদি মনে হয় আপনারা কোনো মন্দিরে একটু আখের গুড় বা পদ্ম ফুল কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরেও প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। এটা কিন্তু 12টা রাশির জন্য একটা কমন প্রতিকার বলে দিলাম, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।